মর্মান্তিক ঘটনা। বাড়ির পাশে খেলার সময় বিষধর সাপের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়ল 9 বছরের এক নাবালিকা। শনিবার 7 সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নারায়ণপুর চর এলাকায়। জানা গেছে, মৃত নাবালিকার নাম রতিকা চৌধুরী, বয়স 9 বছর, বাড়ি মানিকচকের নারায়ণপুর চরে। সে স্থানীয় চর প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়াশোনা করত। শনিবার সকালে সে ঘুম থেকে উঠে বাড়ির পাশে খেলা করছিল। ওই সময় হঠাৎ করে এক গর্তে তার পা পড়তেই কিছু একটা কামড় দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে তৎক্ষণাৎ বাড়ি ছুটে যায়। বাড়ির লোকজনেরা বিষয়টি জানতে পেরে ওই গর্তের কাছে এসে দেখেন সেখানে একটি বিষধর সাপ রয়েছে। এরপর পরিবারের লোকজনেরা মেয়েটিকে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু নদী পথ পেরিয়ে 1.5 ঘন্টা পর মানিকচক গ্রামীণ হাসপাতালে পৌঁছানো মাত্রই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। সকালে ঘুম থেকে উঠে নিজের বাবাকে বলছে একটু আমাকে কোলে নিয়ে ঘুরিয়ে দাও, কোলে নিয়ে ঘুরালো। কোলটাকে নেমে মুখ দিল, মুখ দিয়ে বিস্কুট নিল। বিস্কুট নিয়ে গেল। আমি ভাবছি এখানে একটা ছেলে একটা মেয়ে আমার নিল 2টা বিস্কুট। তো ছেলেটা এখানে খেলছে, মানে পাশের বাড়িটাতে। ওই একটু চলে গেছে রোড অব্দি, রোড আছে ওই তো অব্দি চলে গেছে। একটু লেট করে এসছে, আবার বলছে কাঁদতে কাঁদতে আসলো, হাঁটতে পারছিল না। তো বলছে যে কি কাটলো কিচ্ছু বলছে না। তো বলছি যে বল কি কাটলো কিচ্ছু পরে তাকে বলছে যে ওই পিঁপড়া কেটেছে, আমাকে সাপ বাড়িয়েছে ওখান থেকে। সকাল 6টায় ঘুম থেকে ওঠার পরে ওই স্কুলের দিকে, মানে প্রতিদিনের মতো আজকেও খেলতে যায় স্কুলের কাছে। ওখানে খেলতে খেলতে একটা মানে গর্ত ছিল, ওর গর্তটাতে পা পড়ে যায়। গর্ততে পা পড়াতে ওখানে সাপ ছিল, সাপ মানে কামড়ে নিয়েছে। তখন ওই বুঝতে পারেনি। তখন ওর মানে যখন চুলকাতে লাগলো, বাড়িতে এসে নিজের বাবাকে বললো যে আমাকে পিঁপড়া কামড়ে নিয়েছে। তো ওর বাবা বললো যে কোথায় কামড়েছে, চলতে গেলো। তো যে দেখছে ওখানে একটা গর্ত আছে, গর্ততে খোনার পরে সাপ বেরোলো। তখন বোঝা গেলো যে না, সাপ কামড়েছে। তখন তাড়াতাড়ি ওই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলো, মানিকচক গ্রামীণ হাসপাতালে। এখানে ডাক্তারবাবু দেখার পরে বললেন যে মারা গেছে। নারায়ণপুর চর মানে চারদিকে গঙ্গা, ওখান থেকে কোথাও গেলে নৌকার মাধ্যমেই যেতে হয়, তাছাড়া আর কোনো উপায় নেই। মানে আস্তে আস্তে ওই দূরে থাকার কারণেই বাচ্চাটা মারা গেছে। রাতে ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে স্বাক্ষর করার সময় আক্রান্ত হলেন বিজেপির এক জেলা পরিষদ সদস্য। শুক্রবার রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের দরগাপাড়া এলাকায়। জানা গেছে, আক্রান্ত জেলা পরিষদ সদস্যের নাম তারাশঙ্কর রায়। তিনি ওই এলাকায় বিজেপির প্রতীকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য। তার অভিযোগ, এদিন তিনি শ্রীরামপুর দরগাপাড়ায় বেশ কিছু ছাত্রছাত্রীর স্কলারশিপ ফর্মে একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের স্বাক্ষর করেছিলেন। ওই সময় এলাকার জয়দীপ সিংহ নামে এক যুবক কোনো কারণ ছাড়াই তার উপর হঠাৎ করে আক্রমণ করে, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে, গলা টিপে ধরে শ্বাসরোধ করে প্রাণনাশের চেষ্টা করে। যদিও স্থানীয়রা তাকে রক্ষা করেন এবং তাকে গুরুতর আহত অবস্থায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় আক্রান্ত জেলা পরিষদ সদস্যের তরফে রাতেই হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে বলে খবর। আমি ওখানে সমস্ত স্কুল আর কলেজে স্কলারশিপের জন্য সাইন করছিলাম জেলা পরিষদের ফর্মগুলোতে। আর হঠাৎ করে একটা দুষ্কৃতী এসে আমার টুটি চিপে ধরলো, আর বাঁশ আর হাত দিয়ে টুটি চিপে আমাকে মারতে লাগলো। আমি বুঝতেই পারলাম না কি জন্য করলো, আমি জানতে পারলাম না। হঠাৎ করে আমাকে মেরে ফেলার জন্যই করছে। আমি জানি না কোন উদ্দেশ্য নিয়ে করেছে, কিন্তু মুখে বলছে আমি তৃণমূল করি, আমার কি হবে এটাই বলছে, মুখে বলছিল। হঠাৎ করে এসে আমার গলার টুটি ধরলো আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছিল। ওখানে অনেকজন ছিল, একেবারে সবাই আমাকে ছুটালো, বাঁচালো। ওটা না থাকলে আমি মরে যেতাম। মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে 2টি উন্নয়নমূলক কাজের শিলান্যাস হয়ে গেল রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া এলাকায় প্রথমে 19,70,000 টাকা বরাদ্দে ঢাকনাযুক্ত ড্রেনের কাজের শিলান্যাস করা হয়। এরপর দেবীপুরের দুর্গাপুর স্ট্যান্ড এলাকায় 15 লক্ষ টাকা বরাদ্দে কমিউনিটি টয়লেটের শিলান্যাস চোখে পড়ে। দুটি কাজের ফিতে কেটে আনুষ্ঠানিক শিলান্যাস করেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি লালটু চৌধুরী সহ অন্যান্যরা।
মালদা জেলা পরিষদের সহযোগিতায় আজকে আমরা দুটা কাজের শিলান্যাস করলাম। প্রথমে আমরা মাকাইয়া ডিলার মোড় টু রাধাকৃষ্ণ মন্দির 19,70,000 টাকার ড্রেন 200 মিটারের আমরা ওটা উদ্বোধন করলাম। এবং দ্বিতীয়টা আমাদের দুর্গাপুর একটি কমিউনিটি টয়লেট 15 লক্ষ টাকা 4টা রুম হবে, সেই কাজটি আমরা উদ্বোধন করলাম মালদা জেলা পরিষদের পক্ষ থেকে।